গভীর রাতে শিক্ষকের বাড়িতে হানা, হিরোইন বসানোর অভিযোগে তোলপাড়, পুলিশের ভূমিকা নিয়ে উত্তাল লালগোলা। গভীর রাতে কোনো অভিযোগ ছাড়াই এক স্কুল শিক্ষকের বাড়িতে হানা দেয় পুলিশ। এমন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে লালগোলা এলাকায়। গ্রামবাসীদের দাবি, পুলিশের হঠাৎ তল্লাশি ছিল সম্পূর্ণ বেআইনি এবং উদ্দেশ্য প্রণোদিত। আরও বিস্ফোরক অভিযোগ, তল্লাশির সময় শিক্ষকের বাড়িতে হিরোইন বসানোর চেষ্টা করা হয়েছিল যাতে তাকে মাদক মামলায় ফাঁসানো যায়। ঘটনা ঘটে রাত প্রায় 2:30 নাগাদ। শিক্ষক ও তার পরিবারের সদস্যরা হঠাৎ দরজায় জোর ধাক্কা শুনে চমকে ওঠেন। দরজা খুলতেই কয়েকজন পুলিশের সদস্য ঘরে ঢুকে পড়েন। তাদের কাছে কোনো লিখিত অনুমতি বা অভিযোগপত্র ছিল না বলেই দাবি পরিবারের। গ্রামের কয়েকজন বাসিন্দা শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসে বিষয়টি দেখতে পান। তারা জানান যে পুলিশ নিজেরাই 3টি প্যাকেট বাড়ির মধ্যে রাখতে যাচ্ছিল। আমরা দেখে প্রশ্ন করলে তারা অসংলগ্ন কথা বলতে থাকে। গ্রামবাসীদের মতে, শিক্ষিত এবং অত্যন্ত সৎ ও শান্ত স্বভাবের মানুষ, তার বিরুদ্ধে কোনো বিরোধ, শত্রুতা বা অতীতের কোনো অভিযোগ নেই। ফলে এই হঠাৎ রাতের তল্লাশি ও মাদক বসানোর অভিযোগ আরও সন্দেহজনক হয়ে ওঠে। শিক্ষকের স্ত্রী বলেন, আমরা কোনোদিনও আইন ভঙ্গ করিনি, কেন হঠাৎ পুলিশ এভাবে ঢুকে পড়লো তা বুঝে উঠতে পারছি না। আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। অন্যদিকে গ্রামের প্রবীণ বাসিন্দারা জানান যে এই ঘটনার মাধ্যমে কারো ব্যক্তিগত স্বার্থ পূরণের চেষ্টা হতে পারে, নইলে বিনা অভিযোগে এমন অভিযান চালানোর প্রশ্নই ওঠে না। পুরো ঘটনার জেরে গ্রামবাসীরা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা নিয়ম মেনে তল্লাশি চালিয়েছে, তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে। এদিকে এলাকায় উত্তেজনা জারি। সাধারণ মানুষের প্রশ্ন, যদি কোনো নির্দোষ মানুষের বাড়িতে এভাবে মাদক বসানোর চেষ্টা হয় তবে নিরাপত্তা কোথায়? আগামী দিনেই পরিষ্কার হবে রাতের সেই রহস্যময় তল্লাশির আড়ালে ঠিক কি লক্ষ্য লুকিয়েছিল। আমি রাত্রে 2:30টার সময় ফোন পেলাম যে এখানে এসে পুলিশ এসে হেনস্থ করেছে। এখানে এসে দেখছি যে হিরোইন ওরাই ফেলে ওরাই ফাঁসাচ্ছে আমাদের। এই পুলিশ, সিভিক পুলিশ বাবু যে বলছে বাবুল, এবং ওর সাথে যে এসেছিল ওসি, সে ওই ধমক দিচ্ছে, এ করছে যে এই হিরোইন তোদের এখানে কি করে এলো। এই যে সমস্ত ওরা নিজেরাই নিয়ে আসছে, নিজেরাই পাবলিকে ফাঁসছে, ই করছে। আমরা সাধারণ মানুষ কার কাছে পৌঁছবো আমাদের সুরক্ষার জন্য? আপনারা তাহলে ওই পুলিশকে ঘরে বন্দি করেছিলেন? হ্যাঁ, ঘরে বন্দি করেছিল ওই যে হিরোইনের জন্য, যে আমরা ঘরে তালা মেরে হিরোইন সহ ঘরে পুলিশকে রেখে বাইরে তালা দিয়েছেন। বাইরে তালা দেওয়ার কথা বলেছে, দেওয়া হয়নি। এবং হ্যাঁ, ঘিরে রেখেছিলাম সব জনসব এইভাবে। তারপরে তো পুলিশে ওই এসডিপিও এসে সব লিখিত করে নিয়ে গেল যে আমরা একটা কিছু ব্যবস্থা করবো। এই আমরা যদি এরকম সাধারণ মানুষ এরকম ভাবে পুলিশের কাছে হেনস্থ হই, তাহলে আমরা কোথায় পৌঁছবো বা কার কাছে যাব বিচারের জন্য? আমার নাম আতাবুর হোসেন। আপনি এই হ্যাঁ প্রতিবেশী, আমি হচ্ছে মানজারুলের জামাইবাবু। আমরা এতটাই দুশ্চিন্তে আছি যে আমরা ঘুম পর্যন্ত, খাওয়া দাওয়া সব বন্ধ করে পড়ে আছি। আমাদের এর আগে 30শে অক্টোবর মঙ্গলবার এরকম ঘটনা আরেকটা ঘটেছে, মানে মহিলা ছিল অথচ কোনো পুরুষ কোনো ছেলে কেউ ছিল না। সেই বারটা অনৈতিক ভাবে এই যে পুলিশ ঢুকেছে, অত্যাচার, এত নোংরা ভাবে গালিগালাজ করছে, তাহলে আমরা প্রতিটা মেয়ে পাড়াতে কিভাবে আমরা বসবাস করব? আমাদের ঘরে তো কোনো স্বামী নাও থাকতে পারে, কোনো পুরুষ ছেলে নাও থাকতে পারে। তাই বলি কি লালগোলা থানার পুলিশ এভাবে আসবে আর মেয়েদের উপর অত্যাচার করবে? কোনো কি শাস্তি হবে না, কোনো শাসন থাকবে না, কোনো কিছু হবে না? লালগোলা থানার মানুষ যদি, মানে যে বড় বাবু, সে তাহলে কিসের বড় বাবু? হ্যাঁ, ওই তো ঠিকভাবে কোনো প্রশাসন মানে মেনটেন করতে পারছে না। তাকে আবার বড় দায়িত্ব দেওয়া হয়েছে, ওই তো এক সন্ত্রাসবাদ। ওকে সরিয়ে দেন, তো ভালো কাউকে রাখেন, নাহলে এভাবে চলতে থাকলে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে। আর বাবুল সিভিকের মতন আমাদের কোনো সিভিকের দরকারই নেই। ওরকম আমাদের গ্রামে একটা সিভিক যদি বিপদে থাকে ওর কাছে আগে যাবো। ওই যদি আমাদেরকে ফাঁসিয়ে দিবে তাহলে আমরা কার কাছে যাবো? ওরকম সিভিকের আমাদের কোনো প্রয়োজন নেই। ওরকম নোংরা সিভিককে সরিয়ে দেন আমাদের গ্রাম থেকে। অপসারণ চাই না তো কি হয়েছে? আমাদের সঠিক কোনো প্রশাসনের ব্যবস্থা করে না, আমাদের সাথে মানে খারাপ ব্যবহার করছে। কেন সেদিন আমাদের পাড়াতে যে ঘটনাটা ঘটেছিল তখন তো বড় বাবুই ছিল, হয়তো দেখেন কিন্তু শুনেছি যে বড় বাবু ছিল। তাহলে বড় বাবু থাকা সত্ত্বেও ওই বাড়িতে অত বড় ঘটনা কি করে ঘটে? কোনো মহিলা পুলিশ থাকে না, মাত্র দুটা মহিলা আছে। সে বাড়িতে অতগুলি ছেলে ঢুকে অত্যাচারের উপর অত্যাচার করছে। কেন তাহলে ওটা ওদের দায়িত্ব না? যে একটা বাড়িতে মেয়ে থাকবে আর অতগুলি পুরুষ যে অত্যাচার করবে, ওটা কার দায়িত্ব? বড় বাবুর দায়িত্ব না ওটা? ওকে কিসের জন্য রাখা হয়েছে থানাতে? সাইমা খাতুন, জাগরপাড়া গ্রামে আমি একজন প্রতিবেশী।